হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে আবারও বিএড থার্ড সেমিস্টার একটা সাজেশনের পর্ব নিয়ে এসেছি, যেটা 2024 টু 2026 এর। তোমরা জানো বিগত 2017 থেকে 25-এর যে প্রশ্নপত্রগুলি আছে সেই সব প্রশ্নপত্রগুলি যাচাই করে কিন্তু আমরা এই সাজেশন তুলে ধরি, ঠিক আছে। আর এই সাজেশনটা অতি স্বল্প মূল্যে পেতে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে, শুধুমাত্র কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, অন্য কোথাও কিন্তু যোগাযোগ করলে পাবে না। স্ক্রিনটা আমি একটু বন্ধ করে রেখেছি। তারপর বিষয় হলো যে আমরা যে নিয়ে আলোচনা করব আজকে ম্যাথড সাবজেক্টটা, সেটা হলো ম্যাথমেটিক্স ম্যাথড সাবজেক্ট, ঠিক আছে। আর তোমরা জানো যে থার্ড সেমিস্টারে একটাই মাত্র কিন্তু কোর্স হয়, তো সেই ক্ষেত্রে একটা কোর্সে 35 পেয়ে 35 পাওয়া কিন্তু খুবই ইজি কর। তো এই সেমিস্টারটাও ধরতে পারো, খুব ইজি সেমিস্টার। এই সেমিস্টারে 35 পাওয়া একদমই ইজি। তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার কিন্তু অনেকগুলি কোর্স হয়, যার জন্য কিন্তু নাম্বার ক্যারি করাটা মানে কষ্টকর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে থার্ড সেমিস্টারে যদি তুমি ভালো নাম্বার তুলে ফেলো, তাহলে কিন্তু তোমার যে সেমিস্টারের লাস্ট সেমিস্টারে গিয়ে যে টোটাল সেমিস্টারের স্কোরটা আসবে সেটা কিন্তু ভালো আসবে। আর 60টা এলডি কিন্তু তোমরা ভালো করে লিখে নেবে, যার জন্য কিন্তু ভালো নাম্বার তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এলডি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, আমাদের থেকে অতি স্বল্প মূল্যে নিয়ে নিতে পারো। এবং পিপিটি প্রেজেন্টেশন যদি তোমাদের থার্ড সেমিস্টার এবং যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের দরকার হয়, সেটাও কিন্তু আমাদের কাছে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করছি। ফার্স্ট অফ অল 2 মার্ক। তোমরা জানো 2 মার্কের 7টা কোশ্চেন আসে, যার মধ্যে 5টা কোশ্চেন লিখতে হয়। তো ফার্স্ট কোশ্চেন, গণিত ক্লাবের যে কোনো 2টি উদ্দেশ্য উল্লেখ করো। 2 নাম্বার, সার্বিক মূল্যায়ন বলতে কি বুঝো। 3 নাম্বার, পারদর্শিতার অভিক্ষা বলতে কি বুঝো। 4 নাম্বার, গণিত পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপর 5 নাম্বার, গণিত ভিত্তিক মানসিক লক্ষণগুলি উল্লেখ করো। 6 নাম্বার, পাঠ্যক্রম রচনার মুখ্য নীতিগুলি লিখো। 7 নাম্বার, শিখন বিদ্যা বলতে কি বুঝো। 8 নাম্বার, নিরবচ্ছিন্ন মূল্যায়নের 2টি প্রকৃতি লিখো। দেন 9 নাম্বার, গণিত পরীক্ষাগারের যে কোনো 2টি গুরুত্ব লিখো। 10 নাম্বার, গণিত পাঠ্যক্রমের সামাজিক চাহিদা বিবৃতি করো। 11 নাম্বার, পারদর্শিতার অভিক্ষার 2টি গুরুত্ব লিখো। 12 নাম্বার, গণিত শিখনের সহ পাঠ্যক্রমের কার্যাবলীর যে কোনো 2টি উদ্দেশ্য লিখো। 13 নাম্বার, প্রাথমিক স্তরে গণিত শিক্ষাদানের মডেলের ব্যবহার উল্লেখ করো। 14 নাম্বার, সিআরটি বলতে কি বুঝো। 15 নাম্বার, ধীর গতি সম্পন্ন শিক্ষার্থীদের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 16 নাম্বার, অনুশিখন বলতে কি বুঝো। 17 নাম্বার, অনুকরণমূলক শিখন কি। এবং 18 নাম্বার, বিজ্ঞানসম্মত বিশ্লেষণ বলতে কি বুঝো। অর্থাৎ 18টা কোশ্চেন দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু যদি 18টা কোশ্চেনই পড়ে যাও, তাহলে কিন্তু 7টা কোশ্চেন কমন পড়বে, এবং এই 7টা থেকে কিন্তু তুমি যে কোনো 5টা লিখতে পারবে, ঠিক আছে। আর এখান থেকে যদি তুমি স্কিপ করো বা নিজের মতো করে সাজেশন বানাও, তাহলে কিন্তু কমন পড়বে না, বারবার বলে দিচ্ছি। এবার আমরা আলোচনা করব 5 মার্কের কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন, তোমরা জানো 5 মার্কের যে 5টা কোশ্চেন আসে, তার মধ্যে 3টা কোশ্চেন লিখতে হয়। তো ফার্স্ট কোশ্চেন, মাধ্যমিক স্তরে গণিতের পাঠ্যক্রম প্রস্তুতির নীতিগুলি আলোচনা করো। দেখো কত সুন্দর করে দেওয়া হয়েছে। আমি কিন্তু অনেকগুলি বই যাচাই করে এখানে আনসারগুলি দিচ্ছি, এমন না যে একটা বই থেকে তুলে দিয়ে দিচ্ছি। 2 নাম্বার, দেখো গণিত পরীক্ষাগারে গুরুত্বপূর্ণ আলোচনা করো। গণিত পরীক্ষাগারের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা বৈশিষ্ট্য যাই বলো, সেম একই হবে। আর এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 5 মার্কে আসে এমন না, এটা কিন্তু 10 মার্কের মধ্যেও চলে আসে। অষ্টম শ্রেণীর গণিতের উপর যে কোনো বিষয়ের উপর আচরণগত নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি লিখো। অর্থাৎ এখানে কিন্তু এলডির কথাই বলা হচ্ছে, ঠিক আছে। ব্লু প্রিন্ট, যেটা আমরা সেকেন্ড সেমিস্টারে পরে এসেছিলাম, ব্লু প্রিন্ট, সেই ব্লু প্রিন্টের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এটা কিন্তু 10 মার্কেও আসতে পারে এবং 5 মার্কেও আসতে পারে, এবং শুধুমাত্র যে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এমন না, এটা কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে এই কোশ্চেনটা এসে থাকে, হয় 5 মার্কে নয় 10 মার্কে। দেখো অষ্টম শ্রেণীর মধ্যে বানানো হয়েছে কত সুন্দর করে। দেন দেখো, গণিতের পরীক্ষাগারের মাধ্যমে কিভাবে আপনি গণিত শিক্ষা দেবেন। এবার আমরা সবাই জানি যে স্কুল কলেজের মধ্যে আমাদের ম্যাথমেটিক্স ল্যাবরেটরি থাকে। শুধু যে ম্যাথমেটিক্স এমন না, লাইফ সায়েন্সে, ফিজিক্যাল সায়েন্সে বা সায়েন্স বলতেই ল্যাবরেটরি আমাদের দরকার। ম্যাথেরও অনেক কিছু আমাদের জানা থাকে, যেটা ল্যাবরেটরির প্রয়োজন হয়। সেই ল্যাবরেটরি থেকে আমরা কিভাবে শিক্ষা নেব, এখানে তা আলোচনা করা হয়েছে, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন, শিক্ষা বিজ্ঞান সমৃদ্ধ বিশ্লেষণের উদ্দেশ্য পরিধি উল্লেখ করো।
নম্বর, মাধ্যমিক স্তরে গণিত শিক্ষাদানের ব্যবহারিক কাজের প্রয়োজনীয়তা উল্লেখ করো। দেখো 7 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করব, পারদর্শিতার অভিক্ষা প্রস্তুতিকরণের ধাপগুলি লিখো। আমি 7টা কোশ্চেন দিয়েছি, 7টা কোশ্চেন পড়ে গেলে কিন্তু তুমি একদমই কমন পেয়ে যাবে। এখান থেকে কিন্তু আর কমাবে না, অনেক কমিয়ে সাজেশন দিয়েছি। এই কোশ্চেনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবে তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে আমাদের থেকে সাজেশন নিয়েছো, সেকেন্ড সেমিস্টারও নিয়েছো, কতটা তোমাদের কমন পড়েছে তোমরা কিন্তু ভালো করেই জানো। এবার আমরা যাব 10 মার্কের কোশ্চেন। 10 মার্কের কোশ্চেনে যে কোনো দুইটা কোশ্চেন আসে, যে কোনো একটা লিখতে হয়। তাহলে আমরা শুরু করছি। 1 নম্বর কোশ্চেন, গণিতের প্রতিভাবান শিক্ষার্থীদের কিভাবে শনাক্ত করবেন এবং এদের জন্য উন্নতশীল কর্মসূচিগুলি আলোচনা করো। প্রতিভাবান, ঠিক আছে। এবার দেখো, মানে গিফটেড চাইল্ড আমরা বলি না যে গড গিফটেড, গিফটেড চাইল্ড বলতে কি বোঝায়? যারা মানে খুব আইকিউ লেভেল খুব হাই থাকে, তাদের কিভাবে চিহ্নিত করা হবে এবং তাদের জন্য কি সুবিধা নেওয়া হবে। দেখবে আমরা যখন ক্লাস করাই স্কুল বা কলেজের মধ্যে, তোমরা হয়তো ট্রেনিং এ আছো, দেখো 3rd সেমিস্টারে কিন্তু ট্রেনিং হয় 3 মাসের। এখন হয় কিনা জানি না, কারণ অনেক কলেজে হয় অনেক কলেজে হয় না। আমাদের সময় হয়েছিল এবং আমরা কিন্তু ট্রেনিং করেছিলাম। আমরা কিন্তু বারাসাত যে রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের পাশে একটা স্কুলে পড়েছিল, সেখানে আমি 3 মাস ট্রেনিং করেছিলাম। তখন আমরা দেখেছি যে স্কুলের স্টুডেন্টদের সাথে ডিল কিভাবে করতে হয়, ঠিক আছে। নিজের স্টুডেন্ট থেকে টিচার হওয়ার যে জার্নিটা, ঠিক আছে, সেই জার্নিটা কিন্তু একদম আলাদা লেভেল। স্টুডেন্ট এক জিনিস আর টিচার এক জিনিস, ঠিক আছে। স্টুডেন্ট লাইফে তুমি যেটা করেছো, টিচার লাইফে কিন্তু সেটা করতে পারবে না। আর টিচার মানে ধৈর্যশীল, অনেক ধৈর্য সহকারে স্টুডেন্টদের হ্যান্ডেল করতে হয়, যেটা আমরা স্কুলে গিয়ে শিখেছি। মেইনলি কিন্তু এই যে আমাদের টিচিং প্রফেশনে যে ট্রেনিংটা করানো হয় 3rd সেমিস্টারে, এটার মেইন কারণই হলো আমরা কতটা ধৈর্য ধরে একজনকে হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের সব থেকে বেশি আমার ধৈর্য শক্তি, আমার মানে যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম আমার ধৈর্য শক্তি কিন্তু ভীষণই কম ছিল, কিন্তু যখন আমি ট্রেনিং এ গেলাম আস্তে আস্তে আমার ধৈর্য শক্তি বাড়তে শুরু করলো। তো যারাই 3rd সেমিস্টারে পড়ছো, কেউ গ্যাপ করবে না এই টিচিংয়ে, মানে এই যে ট্রেনিংটা হয়, টিচিং ট্রেনিংটা, এই ট্রেনিংটা কিন্তু সবাই করবে। এর থেকে দেখবে তোমার লাইফে অনেক কিছু তুমি শিখতে পারবে। শুধুমাত্র যে গুরুজনদের থেকে বা বড়দের থেকেই কিছু শেখা যায় এমন না, ছোটদের থেকেও অনেক কিছু শেখা যায়। তো দেখো গিফটেড চাইল্ডে আমরা ছিলাম। গিফটেড চাইল্ড দেখো, দেখবে অনেক মেধা সম্পন্ন থাকে অনেক স্টুডেন্ট, আবার অনেক স্টুডেন্ট দেখবে মানে অনেকবার বোঝানোর পরও তারা বোঝে না। এবার দেখো একটা কোশ্চেন, 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী, 8ম শ্রেণী, 9ম শ্রেণীর জন্য একটি নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন পরিকল্পনা প্রস্তুত করে। এবার এটা যে কোনো ক্লাসে দিয়ে দিতে পারি, যে কোনো ক্লাসে দেখ না কেন সেম ভাবেই বানিয়ে নেবে তোমরা, ঠিক আছে। এই দেখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসবে প্রতিবার এমন একটা কোশ্চেন আসে। এবার 3 নম্বর কোশ্চেন আমরা যাব, 9ম শ্রেণীর গণিত শিক্ষণের জন্য যে কোনো একটি ব্যবহারিক কার্যবলী আলোচনা করো এবং শ্রেণী পরিবেশে গণিত শিক্ষণ ব্যাখ্যা করো। এটা কিন্তু আমরা পড়ে এসেছিলাম স্কুলের মধ্যে, তাই না? বলো, পড়ে এসেছি তো। যারাই এখানে বিএড করছো আমি জানি সবাই টিচার, সবাই হয় বিএসসি করা বা এমএসসি করা, তো সেক্ষেত্রে সবাই টিচার আমি ধরে নিতে পারি। তো তোমরা সবাই জানো যে এইসব জিনিস আমরা অলরেডি শিখে এসেছি। তাহলে 10 মার্কের কোশ্চেন আমরা কয়টা দিলাম? 10 মার্কের কোশ্চেন মাত্র কিন্তু 3টা দিয়েছি। এই 3টা পড়লে কিন্তু তোমার কমন পড়ে যাবে, কারণ এগুলি রিপিট করে প্রতিবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। কোশ্চেনের গুরুত্বটা বুঝবে, কোশ্চেনে কি বলা হচ্ছে সেটা বুঝবে। এবার মনে করো তোমাকে বলা হচ্ছে তোমার নাম কি, এবার যদি তুমি তোমার ফাদারের নাম বা গ্র্যান্ডফাদারের নাম থেকে শুরু করে লিখে দাও, তাহলে কিন্তু হবে না। যেটা বলা হয়েছে সেটাই লিখবে, ঠিক আছে। একটু জেড যেটা বলবে সেটাই লিখবে, তার থেকে অতিরিক্ত লিখবে না, তাহলে কিন্তু নাম্বার অনেকটা কমে যায়। অনেকে কি করে অতিরিক্ত লিখে দেয় পেজ বেশি বানানোর জন্য। দেখো বিএতে আগে কিন্তু এরকম হতো যে পেজ করে নাম্বার দেওয়া হতো, এখন কিন্তু এরকম না। বিএটা এবার কিন্তু অনেক কঠিন করে নিয়েছে। টু জেড যা বলবে তাই লিখবে। যদি তোমার নাম জিজ্ঞেস করে
তোমার নামই তোমার লিখতে হবে, তোমার দাদুর নাম বা বাবার নাম থেকে শুরু করে লিখলে হবে না, সেই ক্ষেত্রে নাম্বার অনেকটা কাটা যায়। তো চলো ভাই আজকে এখানে রাখছি, পরবর্তী পর্যায়ে পরবর্তী সাজেশন নিয়ে আলোচনা করবো।